শ্রোতাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদার আজকে ঘুমের সমস্যা এবং ভালো ঘুমের পিছনে কি কি বাধা হতে পারে এবং আমাদের দেহে ঘুমের প্রয়োজনীয়তা কেন, এই বিষয় নিয়ে আমি কথা বলবো এবং ভালো ঘুমের জন্য আমাদের হোমিওপ্যাথিকে কতটুকু কার্যকারী চিকিৎসা আছে সেই বিষয়েও কথা বলবো। তো ঘুম হলো আমাদের দেহ, মনের এবং মস্তিষ্কের একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। ভালো ঘুম আমাদের দেহ, মন এবং মস্তিষ্ককে সতেজ, সুস্থ এবং সুন্দর রাখে, যার ফলে আমরা সুস্থ থাকি। তো ঘুমের প্রয়োজনীয়তা আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ঘুম আমাদের সারা দিনের যে কাজ করি, যে পরিশ্রম করা হয়, ভালো ঘুম আমাদের এই ক্লান্তি দূর করে এবং পরবর্তী সময়ের কাজ করার শক্তি যোগায়। 2, ভালো ঘুম মন ভালো রাখে, মেজাজ ভালো রাখে এবং চিন্তা শক্তির বিশুদ্ধর প্রকাশ ঘটে। 3, ভালো ঘুম বা সুন্দর ঘুম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যে কারণে আমরা সুস্থ থাকি। 4, ভালো ঘুম স্মৃতিশক্তির বিকাশ ঘটায়। যেহেতু ভালো ঘুম বা পূর্ণাঙ্গ ঘুম স্মৃতিশক্তির বিকাশ ঘটে, যার কারণে আমাদের শেখা জিনিস আমরা মনে রাখতে পারি এবং ভালো ঘুমের কারণে আমাদের শেখা জিনিসগুলো মনে থাকে। তো 5 নাম্বার হচ্ছে আপনার ঘুমের ভিতরে গ্রোথ হরমোন কাজ করে। বিশেষ করে শিশুদের জন্য এই ঘুম অত্যন্ত কার্যকারী, তাদের দৈহিক বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকারী। তো কি কি কারণে ভালো ঘুমের বাধা, সেই বিষয়ে আমি কিছু কথা বলি। আসলে ভালো ঘুম না হওয়ার পিছনে থাকে অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত উত্তেজনা বা দুঃখ, বিষাদ, এই সমস্ত জিনিস যার ভিতরে থাকে তার ঘুমের সমস্যা হয়, ভালো ঘুম হয় না। 2, যারা মোবাইলে আসক্ত বা টিভি দেখার, রাত জেগে টিভি দেখার আসক্ত, তাদের ভালো ঘুম হবে না। 3, যারা আপনার রাত জেগে বা রাত্রিতে বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখে, রাতে ঘুমের ভিতরে ঘন ঘন স্বপ্ন দেখে, তাদের ঘুমের ডিস্টার্ব হয়। 4, আপনার ঘুমের ডিস্টার্ব জনিত কারণে দেখা যাচ্ছে ওই ব্যক্তি একদম শেষ রাত্রের দিকে বা রাত 4-5টার দিকে ঘুম হচ্ছে, এই ঘুম সে দিনের বেলায় ঘুম পেরে পোষায় নিচ্ছে। এক্ষেত্রে তার শারীরিক সমস্যা দেখা দিবে, কারণ ঘুমটা রাতের ঘুম রাতেই
আপনাকে ঘুমাতে হবে, তাহলে স্বাস্থ্য ভালো থাকে। অনেকেই ভাবে যে রাতে ঘুম না হলে সেই ঘুম আমি দিনের বেলায় ঘুমিয়ে আমি পুষিয়ে নেব। বিষয়টি বডিতে এটা মেনে নেয় না। আবার যারা অতিরিক্ত চা কফি খাওয়ার অভ্যাস আছে, তাদের ঘুমের ডিস্টার্ব হয়। অনেকে ঘুমের কোনো নির্দিষ্ট টাইম নেই, একই সময়ে প্রতিদিন ঘুমানোর অভ্যাস নেই। সেক্ষেত্রে দেখা যায় শরীরের যে একটা ঘুমানোর রুটিন, সেটা ডিসঅর্ডার ঘটে, যার ফলে ঘুমের খুবই ক্ষতি হয়, ঘুমের ডিস্টার্ব হয়, ভালো ঘুম হয় না। তো ঘুমের না হওয়ার পিছনে এই সমস্ত কারণগুলাই নিহিত। তো এবার আমাদের হোমিওপ্যাথিক ওষুধ, যে ওষুধগুলা ঘুমের জন্য অত্যন্ত ভালো কাজ করে, আমার এই বাস্তব প্র্যাকটিস লাইফে আমি অনেকেই এই হোমিও ওষুধ দিয়ে আমি তার ঘুম আনয়নের কাজ করেছি এবং তার ভালো ঘুম হয়েছে। ওষুধগুলো দিতে হবে ওই রোগীর সাইন সিমটম এবং রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্য কালেক্ট করে একটা ভালো কেস টেকিং দাঁড় করিয়ে যদি ওষুধ দেওয়া যায়, তাহলে অবশ্যই তার ভালো ঘুম হবে। আমাদের কিছু কিছু ওষুধ আছে যেগুলো নার্ভের উপরে কাজ করে, মাথাকে ঠান্ডা রাখে। যাদের ঘুম হয় না তাদেরকে এই ওষুধগুলো অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে তো ওই ব্যক্তি ভালো ঘুম হবে বা হয়। যেমন আমাদের ঘুমের ওষুধ অনেক আছে, যেমন আছে কোফিয়া ক্লোরাম নামে একটা মেডিসিন, অত্যন্ত ভালো মেডিসিন। এই ঘুমের ডিস্টার্বের জন্য এই ওষুধটা অত্যন্ত ভালো কাজ করে। সাথে ক্যালিফস বায়োকেমিক যদি দেওয়া যায় তো আরও কাজটা দ্রুত আগায় নেবে, অর্থাৎ ভালো রেজাল্ট অতি শীঘ্রই পাওয়া যাবে। ক্যালিফস সাধারণত নার্ভের উপরে কাজ করে এবং ঘুমের জন্য অত্যন্ত একটা সহযোগী মেডিসিন। তো এই কোফিয়া ক্লোরাম ক্যালিফস সাথে যদি প্যাসিফ্লোরা একটা ওষুধ আছে আমাদের, এই ওষুধটা যদি দেওয়া যায় আরো চমৎকার কাজ করবে। তো এই ছাড়াও আরো অনেক ওষুধ আছে, যেমন নাক্সভম আছে, আপনার ওষুধ আছে ইগনিশিয়া, ওষুধ সাইন সিমটম অনুযায়ী আরো অনেক ওষুধ আসে, যেমন আসতে পারে আর্সেনিকম আসতে পারে। এই যে ওষুধই আসুক না কেন, আপনার এটা সাইন সিমটমই বলে দিবে তার ঘুম না হলে কি কি সমস্যা হয়। এই সমস্যাগুলোই আপনাকে বলে দিবে তার এই ওষুধ লাগবে বা কোন ওষুধ লাগবে, আপনার এই সিমটমগুলোই বলে দেয়। সুতরাং আপনারা ঘুমের জন্য অন্য ভার্সনের ওষুধ খাওয়ার জন্য বা অ্যালোপ্যাথিক ওষুধ অনেকেই খেয়ে খেয়ে আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন, সেই ওষুধ না খেলে আর ঘুমই হচ্ছে না, আমি বলবো আপনারা আমার চেম্বারে আসেন, বিস্তারিত তথ্য দেন এবং আমি হোমিও ওষুধ আপনাদেরকে আমি দেব। আশা করি আপনি 100% আমার এই ওষুধে আপনার সুন্দর ঘুম হওয়ার জন্য কাজ করবে। কিন্তু আমি অবশ্যই একটা পূর্ণাঙ্গ কেস টেকিং করব এবং তার আলোকে আপনাকে আমি মেডিসিন দেব। আমি আশা করি যে আমার চিকিৎসার থিমটা আপনারা বুঝতে পারছেন। তো আমার আলোচনা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।